আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান, সুমহান মর্যাদা, এবং বেহেশতের প্রশংসিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। বিজ্ঞাপনে কণ্ঠ দিয়ে আমি লাখের উপরে ডকুমেন্টারি করেছি এবং এটা আমার অভিজ্ঞতা, পাশাপাশি আবৃত্তি। তোমার ছবিটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি মা। অনেক দিন ঘুম হয় না, কাজের চাপে, সংসারের এটা সেটা করতে করতে কখন যে সময় চলে যায় টেরও পাই না। আমি সরকারি চাকরি ছেড়ে দিয়েছি কোনো ঘুষ খাবো না বলে। আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ যদি বলি, পবিত্র কোরআনের 30 পারা কোরআনের তর্জমা আমি করেছি। এটা এখান থেকে ওই সেই 80 দশকে, যতদিন আল্লাহ হায়াত রেখেছেন আমি আল্লাহর পথে থাকতে চাই। আমি অন্যায়কে প্রশ্রয় দিতে চাই না কখনো। বহু মানুষ আমাকে ভালোবাসে, বহু মানুষ আমাকে শ্রদ্ধা করে, আমি তাদের কাছে সত্যি কৃতজ্ঞ। আমি আল্লাহর কাছে শুকর করি, কৃতজ্ঞ আমি। দর্শক, আমার সঙ্গে রয়েছেন একজন গুণী মানুষ, সৈয়দ ইসমত তোহা। অনেকে হয়তো এইভাবে চিনবেন, 90-এর দশকে বিটিভিতে আজান শেষে যে দরাজ কণ্ঠের দোয়া শুনতেন, সেই ভয়েসটি সেটি কিন্তু ইসমত তোহার। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি। আপনার বর্তমান যে অবস্থা, যে কর্মব্যস্ততা, যদি একটু সেটি নিয়ে বলেন। আমি তো কাজ করছি এখানে, মিডিয়াতে কাজ করি 55 বছর। 1970 থেকে আমার শুরু। আমার বাড়ি খুলনাতে, খুলনার বেতার থেকে আমার শুরু। কিন্তু আমার অনুশীলনটা চলেছে যখন আমি ক্লাস 3-4-এ পড়ি, তখন থেকে। আমার কিন্তু কোনো ওস্তাদ ছিল না, নাইও, এবং কাউকে ফলো করতাম। একটা মানুষ যখন কোনো আর্টিস্ট হতে চায় বা যে কোনো জিনিস হতে গেলে তাকে কিন্তু কাউকে অনুসরণ করতে হয়, কারোর অনুপ্রেরণা লাগে। তো আমারও এরকম ছিল, কিন্তু সেটা তাকে আমি কখনো চোখে দেখিনি। আমি তার কণ্ঠ শুনে মুগ্ধ হয়ে তার মতো করে পড়ার চেষ্টা করতাম। তখন আকাশবাণী থেকে খবর পড়তেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, বিজন বোস, নীলিমা সান্যাল, এনারা খবর পড়তেন, বিখ্যাত নিউজ রিডার। তো জীবন বোসের খবরটা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হতো। আমাকে ওনার কণ্ঠ আমাকে অনুপ্রাণিত করেছে এবং আমি তার মতো করে পড়ার চেষ্টা করতাম। আমি বুঝতাম না যে এত সুন্দর কণ্ঠ কোথা থেকে কীভাবে